আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সারাদিন ভালো থাকুন এই দোয়া করি। আজকের নয়া দিগন্ত পত্রিকা আপনাদেরকে পড়ে শোনাবো। প্রধান শিরোনামগুলো ছিল এই, এই যে দেখুন, আজকের প্রধান শিরোনাম দৈনিক নয়া দিগন্ত। জাতীয় ঐক্যের পথে বিএনপি। সরকারকে অকার্যকর করতে আওয়ামী লীগের সহিংস চাপ, এগিয়ে আসতে পারে নির্বাচন। কার প্রত্যাশা যে কি আল্লাহই ভালো জানে। এর পাশেই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সংবাদ, রক্ত দিয়ে ছাত্ররা যা অর্জন করেছে তা রক্ষা করতেই তারা দল গঠন করবে। ডক্টর ইউনূস। প্রফেসর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বাংলাদেশ জাপানের রাষ্ট্রদূত সাইদা পিনইচিকে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ওপর প্রকাশিত একটি বই উপহার দেন। তাদের সাথে বৈঠক হয়েছে জাপানি রাষ্ট্রদূতের সাথে। সেখানেই এই বক্তব্যটি দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরের সংবাদটি দেখেন, সেটি হলো উপদেষ্টা পরিষদের বৈঠক, ভর্তি ও চাকরিতে কোটা নিয়ে ৩ সিদ্ধান্ত। আচ্ছা, সেটা এরপরের সংবাদটি হলো, আমরা নিরপেক্ষ ও সুষ্ঠু একটা নির্বাচন প্রত্যাশা করি। কর্মশালা হয়েছে, দলীয় কর্মশালা, অনলাইন কর্মশালা, সেখানে তারেক রহমান এই কথাটি বলেছেন। প্রথম পৃষ্ঠা পড়ছি আমরা, পুরো খবরই শিরোনামগুলো শুনবেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে ভর্তি ও চাকরিতে কোটা নিয়ে ৩ সিদ্ধান্ত আছে, এটা আমরা দেখেছি। এরপরে সেকেন্ড লাইনে যা রয়েছে তা হলো, অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা পুড়িয়ে গেছে ক্রাইসিস গ্রুপ। আওয়ামী লীগ গ্রুপ, এটা ক্রাইসিস গ্রুপ না, এটাকে বলা যায় আওয়ামী লীগ গ্রুপ। এরপরে আছে ইঙ্গিত নাগরিক কমিটি ও ছাত্র আন্দোলনের ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে আক্তার হোসাইন। ইঙ্গিতের কি আছে, তাই তো হবে, তাই না? এখানে ইঙ্গিত দেবার কোনো কিছু নেই, কারণও নেই। এরপর আছে সুরক্ষা আইনে নাগরিকের গোপনীয়তা ক্ষুণ্ণের শঙ্কা, রাষ্ট্রের হাতে চূড়ান্ত কর্তৃত্ব সমর্পণ। একটু নয়া দিগন্তের সমস্যা হলে একটু প্রথম আলো ভাব ধরতে চায়, নিজেদেরকে সেরকম ভাবে। প্রথম আলোর যে প্রভাব মিথ্যা হইলেও এর কারণ হলো, প্রথম আলোর সাথে প্রশাসনের যে করাপ্টেড লিঙ্ক, দুর্নীতিগ্রস্ত যে সম্পর্ক, সেটি প্রথম আলো কাজে লাগায়, ব্যবহার করে প্রতিনিয়ত। পূর্বাচলে নির্বাহী আদেশে আওয়ামী লীগ ঘনিষ্ঠদের ১১০০ প্লট বরাদ্দ। যা জানতেছি আমরা, এগুলো আসলে কিছুই না, খুবই কম। এরপরে জামায়াত নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের একটি সংবাদ, আমরা কারো সাথে আপোষ করব না, ডাক্তার শফিক। এই কথাটা তো ভালোই লাগলো, এরকম কথা শুনলে ভালো। আরো স্পষ্ট হইতে হবে, দিক নির্দেশনা আরো করা হতে হবে, বিচারের চাওয়ার ব্যাপারে স্পষ্ট হইতে হবে। যদি জনগণের দল হয়, আর আমাদেরকে যদি তারা জনগণ ভাবে, তাহলে আমাদের ইচ্ছা অনিচ্ছার মূল্য দিতে হবে, ঠিক না? খুব স্বাভাবিক। এরপরে আছে দেশে বিচারাধীন মামলা ৪৪,৪৩,০০০ আপিল নিষ্পত্তিতে অবসরপ্রাপ্ত দক্ষ জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগ। সুন্দর একটা সিদ্ধান্ত, এখন বাস্তবায়ন করতে পারে কিনা সেটি হলো বড় রকম বিষয়। কারণ প্রশাসনের যে অবস্থা, প্রশাসন এই অবস্থায় রেখে কোনো দিন আপনি ভালোভাবে দেশ চালাতে পারবেন না। আবার প্রশাসনে তাদেরকে বাদ দিয়ে যদি আপনি বিএনপি পন্থী লোক ঢোকান, তখন তারাও আপনার কথা শুনবে না, তারা কথা শুনবে ফখরুলের। কোথায় যাবে? সব দোষ কি ডক্টর ইউনূসকে দিলে হবে? সব দোষ কি ছাত্রদেরকে দিলে হবে? ছাত্রদেরকে যদি দোষী থাকতো, ছাত্ররা যদি লোভী হতো, তাহলে জীবন বিসর্জন দিয়ে তারা এত বড় আন্দোলন করতো না।
কারণ তারা ছাত্র, তাদের কি আসে যায়, তারা দেশের জন্য এসব করেছে। এই মূল্যায়নটুকু আজ পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলকে, জামাত একটু একটু করেছে, বিএনপিকে আমি করতে শুনি নাই। ট্রাম্পের একটি খবর দেখুন, শেষ পৃষ্ঠায়, নির্বাহী আদেশের স্বাক্ষরে ট্রাম্পের রেকর্ড। মানে শপথ নেয়ার পরেই এতগুলো আদেশে সাইন করা, এটা একটা রেকর্ড পর্যায়ের বিষয়। এটা একটা মারাত্মক বিষয়। ক্ষমতা নিয়েই এত বেশি তিনি সিগনেচার করেছেন নির্বাহী আদেশে কংগ্রেসের সাথে আলোচনা ছাড়া। এটা খুবই বিস্ময়কর একটি বিষয়, খুবই আশ্চর্যজনক একটি বিষয়, যেটা বলে শেষ করা যাবে না। কারণ এরকম হয় না, এটা করে না কোনো দেশের প্রেসিডেন্টকে আমি দেখিনি। ক্ষমতা নিয়েই দাম ভারতের সাথে, এই ইসরায়েলের সাথে, এই ফিলিস্তিনের ব্যাপারে, এই ইউরোপের ব্যাপারে, এই বাংলাদেশের ব্যাপারে। তো বাংলাদেশের ব্যাপারে একটি সিদ্ধান্ত হলো বাংলাদেশের বিশেষ সহযোগিতা বন্ধ করেনি। ডক্টর ইউনূসের কূটনীতি তো ভেরি হাই প্রোফাইল পলিটিক্স, তাই না? উনি ম্যানেজ করে ফেলেছেন আসলে, যেটা মোদি পারেনি। মোদি সবসময় নির্ভর করে কিরিঞ্চির উপরে, হিন্দুত্ববাদ দিয়ে। তার মানে ট্রাম্পের আশেপাশে যেসব হিন্দু লোকরা আছে তাদেরকে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে। মোদির তো নিজের পার্সোনাল ইমেজ নাই। প্রধানমন্ত্রী দিকে সরে গেলে মোদি আমেরিকার ভিসাই পাবে না। ট্রু, এটাই শেষ কথা। ক্ষমতাটা হারাক, দেখবেন মোদি আমেরিকার ভিসাই পাচ্ছে না। আজকে নয়া দিগন্তের সাহিত্যের পাতায় খুব গর্জিয়াস দেখা যাচ্ছে, মজাদারভাবে। তারপরে আপনার এই যে এটা দেখা যাচ্ছে শিল্প বাণিজ্য নিয়ে প্রথম আলো স্টাইল ধরেছে। নয়া দিগন্তর আপনি লগোটা দেখবেন আপনারা, এখানে একটা নকল মিশ্রণ ব্যাপার আছে। প্রথম আলোর কিছু অংশ লেখাটার ধাঁচ যুগান্তরের, মাঝখানে লাল একটা ইয়া দিয়ে প্রথম আলোর একটা ভাব ধরেছে, মানে মিশ্রণ, শঙ্কর সৃজনশীল। এটা 2007 সালে এক পাগলের সাক্ষাৎকার নিয়েছিল নয়া দিগন্তের অবকাশে। সেখানে সেই পাগল বলেছে এটা নকল, যুগান্তর আর প্রথম আলোর নকল। এটা এখন আমার মনে পড়ছে, আমি ভুলি নাই, কারণ অবকাশে আমার অনেক লেখা ছাপা হয়েছিল। দেখুন এই যে এই সংবাদটি দেখুন, পতিত সরকার আমলে দেশে দারিদ্র্য বেড়েছে, কিন্তু তারা আমাদেরকে সিঙ্গাপুরের গল্প শুনিয়েছে। নিশ্চয়ই আপনাদের সবার সেই কথা মনে আছে, আপনারা ভুলে যাননি। জুলাই 36 নামে ঢাকায় 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব, খুব সুন্দর একটি প্রস্তাব। তবে এদের হেডিংটা মেরে হয়েছে, খুব বাজে লাগতেছে আমার কাছে। নয়া দিগন্তের অতি পণ্ডিতি বিরক্ত লাগে আমার। হ্যাঁ, নিজেদেরকে বেশি ভাবে। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ফের সচিবালয়ের সামনে। ভারতের মাওলানা ইব্রাহিম দেলোয়ার নামে আম বয়ানে বিশ্ব ইজতেমা। নয়া দিগন্ত পত্রিকায় যদি চরমনার হুজুরের মাসে একটি কলাম থাকে, সমস্যা আছে? না, এটা করবে না। যদি মামুনুল হক হুজুরের একটি কলাম থাকে মাসে একটা, সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কিন্তু এটা করবে না। গাপটি মারিয়ে থাকবো, আবার নিজের প্রথম আলো ভাববে। ভিন্ন মতকে আপনি জায়গা দিতে হবে মাঝে মাঝে। তারা তো ইসলামিক লোক, তাই না? হাসপাতাল থেকেই পরীক্ষা দিতে চাচ্ছেন অদম্য আবদুল্লাহ। শেষ পৃষ্ঠার খবরগুলো আমরা পড়লাম। এরপরে আমরা দেখেন আন্তর্জাতিক খবরের একটি খবর দেখাই আপনাদেরকে। এই যে দেখেন সুন্দর একটি খবর, এটি সিরিয়ায় বাথ পার্টি নিষিদ্ধ, আল সারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট। আর আমাদের দেশে কি হলো? আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ করতে পারেনি। কত সুশীল মাসুদ কামাল, পান্না, খালেদ মহিউদ্দিন, তাদের পেটে গ্যাস হয়ে যায় আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বললে। বিনিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, আবার তারা আমাদের উপর অত্যাচার করবে, তখন খালেদ মহিউদ্দিনের গাল ভেটকাবে, হাসবে, তখন বলবে আগের